হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবারের একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে রসুন ফেটে যাওয়া। রসুন ফেটে যাওয়ার মূল কারণ কি, আজ সেই বিষয়ে আলোচনা করব। তো আপনি যদি আপনার যদি রসুন ফেটে যায়, তাহলে এই ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, রসুন ফেটে যাওয়ার বিভিন্ন স্টেপ আছে। রসুন ফেটে যাওয়ার মূলত 4টি স্টেপ আছে। আপনি যদি প্রথম স্টেপে থাকে আপনার রসুনটি, তাহলে আমার এই টিপসগুলো আপনি অবলম্বন করলে অবশ্যই আপনার রসুন ফাটাটা সেরে যাবে। তো বন্ধুরা, আজ মূলত আপনাদেরকে বলবো রসুনটা কী কারণে ফেটে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, রসুনে ফেটে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমরা রসুন শুরুতে প্রচুর পরিমাণে সার ইউজ করে থাকি। সেই সারগুলো ধীরে ধীরে মাটি থেকে শোষণ করে গাছে খায়। কিন্তু সেই গাছগুলো যখন গুটি নামার সময় হয় বা মোটা হওয়ার সময় হয়, সেই তখন প্রচুর পরিমাণে খাওয়ার ফলে আ রসুনগুলো ফেটে যায়। কিন্তু দেখুন, আমরা যখন রসুন চাষ করব, তখন তো আমাদেরকে সার ব্যবহার করতেই হবে। সার ছাড়া তো রসুন চাষ সম্ভব নয়। তাহলে দেখুন, ফাটাটা একটা সাধারণ ব্যাপার। কিন্তু ফেটে যাওয়ার মানে ঠেকানোর জন্য একটি টিপস রয়েছে। আমরা সারের সঙ্গে যতই সার ব্যবহার করি না কেন, আমাদের পটাশযুক্ত সার এনি টাইম রাখতে হবে। পটাশ সার আপনি যখন জমিতে বেশি ব্যবহার করবেন, শুধু রসুন বলে নয়, প্রত্যেকটা ফসল টাইট হবে, প্লাস স্ট্রেট থাকবে। দেখুন, আপনি যখন জমিতে এই রসুনের জমিতে পটাশ সার দেবেন, আপনার এই পাতাগুলো একদম সোজা হয়ে থাকবে, প্লাস আপনার গাছটা শক্ত সোজা হয়ে থাকবে। আর আপনি যখন পটাশ সার কম দিবেন জমিতে, আপনার এই গাছগুলো লুজ লুজ হয়ে থাকবে, মানে এই পাতাগুলো এরকম হুবড়ে যাবে নিচের দিকে। আপনার রসুনের গাছের কোনো শক্তি থাকবে না। তাই আপনারা অবশ্যই জমিতে পটাশ সার বেশি ব্যবহার করুন। কিন্তু এখন এখন তো প্রায় পঞ্চম শেষ, মানে শেষ হয়ে গেল। এখন তার আপনারা জমিতে সার দিবেন না। আর যারা সার দিবেন, তাদেরকে একটি কথাই বলবো, আপনারা পঞ্চম সেচে 10-26 ব্যতীত অন্য কোনো সার দিবেন না। হ্যাঁ, সেখানে আপনি 2 কেজি ইউরিয়া দিতে পারেন বিঘা প্রতি, তার বেশি না। যেহেতু 10-26 সারটাকে খাওয়ানোর জন্য ইউরিয়ার প্রয়োজন আছে, তাই আপনারা মাত্র 2 কেজি হারে ইউরিয়া দিবেন। এবং 10-26 সার আপনারা অধিক পরিমাণে ইউজ করতে পারেন, এতে রসুন ফাটবে না। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, যে সকল ভাইদের রসুন ফেটে গিয়েছে, অলরেডি ফাটা শুরু করেছে, তাদেরকে বলছি, দেখুন, এর আগে বলেছি রসুন ফাটার 4টি স্টেপ রয়েছে। তো আমি এখন আপনাদেরকে সেই স্টেপগুলি দেখানোর জন্য ব্যাক ক্যামেরাটা অন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো যে সকল ভাইদের রসুন ফাটা শুরু করেছে তারা কি ইউজ করবেন। তো এই যে বন্ধুরা, একটা দেখতে পাচ্ছেন রসুনের গাছ। রসুন যখন ফাটা শুরু করে, মূলত এই যে এই ডেগি দেখছেন, এই যে এই ডেগির এদিক দিয়ে মানে নতুন করে আবার ফুপি বের হয়। এটা ধীরে ধীরে বের হতে থাকে, যখন অনেকটা বড় হয়ে যায়, তখন রসুনটা এই গোড়া থেকে ফেটে যায়। এই গাছটা সম্পূর্ণতাই ফেটে যায়। তাহলে আপনাদের উচিত হচ্ছে যে যখন এই রসুন গাছটা মানে এই দিক দিয়ে হোল বেরোতে শুরু করবে, সেই তখন জমিতে আপনারা টিল জাতীয় বিষ বেশি ইউজ করবেন। টিল মানে টিলের কাজ হচ্ছে গাছকে একদম স্ট্রেট শক্ত রাখা। গাছ একদম সোজা হয়ে থাকবে, গাছের বডি টাইট হয়ে যাবে। তাই টিল বা স্টিল জাতীয় বিষ আপনারা ইউজ করুন। এর মানে রসুন ফাটা থেকে রক্ষা পাওয়ার একটি বিষ, সেটি হলো টিল্ট। এছাড়া আপনি যে কোনো দোকানে গিয়ে যদি রসুন ফেটে যাচ্ছে বলেন, আপনাকে টিল জাতীয় আরও অন্যান্য বিষ দিতে পারে। তাই আপনার একটি কথাই মাথায় রাখবেন, রসুন যদি আপনাদের ফেটে যায়, অবশ্যই জমিতে টিল বিষ বেশি ইউজ করুন। এছাড়া এ ব্যতীত আর অন্য কোনো পদ্ধতিতে রসুনের ফাটা ঠেকানোর কোনো রাস্তা নেই। তো বন্ধুরা তো বন্ধুরা রসুনটা ফেটে যাওয়ার কারণ হলো রসুন অতিরিক্ত সার খেয়ে নিয়েছে, ওই কারণে ফেটে যাচ্ছে। এখন এতটা সারের প্রয়োজন নেই, কিন্তু আপনি যখন সারটা দিয়েছেন, মাটির সঙ্গে সেটা মিশ্রিত হয়ে আছে,
তাই তারা খেয়ে নিচ্ছে, মানে যতটা প্রয়োজন তার তুলনায় অনেকটা বেশি খেয়ে নিচ্ছে, এই কারণে রসুনটা ফেটে যাচ্ছে। তো দেখুন, এই গাছগুলোকে এখন ফাটা থেকে রক্ষা পেতে অবশ্যই আপনাকে টিল জাতীয় বিষ স্প্রে করতে হবে। এর কারণ হচ্ছে টিল জাতীয় বিষ আপনার গাছকে শক্ত কাঠির মতো করে রাখবে, এবং সেই যে হোলগুলো বের হবে সেগুলোকে মানে বেরোতে দেবে না, একদম টাইট করে রাখবে। এর বিনিময়ে আপনার গাছ টাইট হয়ে থাকবে, প্লাস যে গুটিটা হবে সেই গুটিটাও টাইট হয়ে যাবে। এর ফলে যে আমাদের রসুনগুলো যে কেলিয়ে যায় না, সেটা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা দেখুন, এই ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার এই টিপসগুলি আপনারা মানে পদ্ধতিগুলি মানার চেষ্টা করুন। দেখবেন আপনার রসুনের যে ফাটার সমস্যাটা আছে সেটা ইনশাল্লাহ সেরে যাবে। তো বন্ধুরা দেখুন, আপনি যে টিল জাতীয় বীজটি ইউজ করবেন সেটা যে দোকানে কিনবেন তার সঙ্গে অন্তত একবার পরামর্শ নিয়ে নেবেন। কিরকম পরামর্শ? কত গ্রাম দিব চার্জার মেশিনে, বা আপনি যে মেশিন দিয়ে সেই বীজটি জমিতে স্প্রে করেন সেই সকল বিষয়ে, বা তার কোনো সাইড ইফেক্ট আছে কিনা সম্পূর্ণটাই তার সঙ্গে একবার জেনে নেবেন। আমার কথা মতো কেউ জমিতে টিএল বিষ ইউজ করবেন না। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আর অন্যান্য মানে আমার কথাগুলো যদি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য।